ফ্রিজে থাকা মাছ মাংস, ঘরের বৈদ্যুতিক বাল্ব, এমনকি টয়লেটের পাইপও বাদ গেল না চোরের হাত থেকে। সাথে খোয়া গেছে রান্নাঘরে আবর্জনার মাঝে লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থ। শুধুমাত্র চুরি করেই ক্ষান্ত হয়নি চোর, টয়লেটের কল খুলে ভাসিয়ে দিয়ে গেছে পুরো ঘর। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায়। আমার বাসার সামনের তালা কাইটে ঢুকে গেছে, ভিতরে বেডরুমে আমার তালা দেওয়া ছিল, সে বেডরুমের তালাটাও সে দুইটা তালা কাটছে। কাটার পরে ঢোকার পরে সে আমার বাসা থেকে নগদ 22,000 টাকা, তারপরে আমার ওয়াইফের গলার স্বর্ণের একটি হার, তারপর কানের একজোড়া বড় দুল, পানির কলের লাইটগুলা, স্টিলের যে কি বলে পানির কলগুলা ট্যাপ, তারপর বাসার যে ভাল্ব ছিল যতগুলা সব ভালগুলা খুলে নিয়ে গেছে। 12 এপ্রিল দুপুরে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার আলম মঞ্জিলের 4র্থ তলার একটি ভাড়া বাসায় ঢুকে কয়েক লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে চোর চক্রের বিরুদ্ধে। চুরির সময় আলমারিতে রাখা অনেক সার্টিফিকেট সহ অনেক গুরুত্বপূর্ণ কাগজ পানিতে ভিজিয়ে রেখে গেছে চোরের দল। কিন্তু আমি এবার খুব আশ্চর্য যে আমার বাসার টোটাল আপনারা দেখতে পাইতেছেন একদম ফুল বিভৎস, যে পানিতে ভরপুর, এমনকি যে আমাদের যে সার্টিফিকেট ছিল আলমারিতে ভরা, আমাদের এই যে জীবনের অর্জন, সেগুলো সব ধুলিস্যাৎ হয়ে গেছে। আপনারা দেখতে পাইতেছেন যে কি অবস্থায় আছে। বেডরুমে যে ওয়াশরুম আছে, ওয়াশরুমের কমোডটা পর্যন্ত, সে কমোডের যে পাইপ টাইপ আছে এগুলো খুলে টুলে সবকিছু নিয়ে গেছে। এ বিষয়ে চুরি হওয়া বাসার ভাড়াটিয়া ব্যাংক কর্মকর্তা আবু তাহেরের ভাষ্য, ঈদের ছুটি কাটাতে সপরিবারে পটুয়াখালীর বাউফলে বেড়াতে যান তারা। আমি গত 9 তারিখে আমি ঈদের ছুটিতে আমার বাউফলে গেছি, বাউফলের বাসায় গেছি। তো সেখান থেকে আমরা ঈদের ছুটিতে বাউফলেই ছিলাম। আজকে দুপুর 1টার দিকে আমার এই বাসা থেকে ফোন গেছে যে আমার বাসা চুরি হয়েছে। সেখান থেকে আমি বাউফল থেকে আসার পরে আমার ফ্ল্যাটে ঢোকার পরে আমি দেখতেছি আমার বাসাটা টোটাল বিভৎস। পরে বাসায় চুরি হবার খবর পেয়ে বাউফল থেকে দ্রুত বরিশালে ছুটে এসে দেখতে পান পুরো ঘর তছনছ করে দিয়েছে চোরেরা। এখানে গরুর মাংস ছিল, গরুর মাংসের পোটলা নিয়ে গেছে, এই যে মাছের পোটলা ছিল, মাছের পোটলাও নিয়ে গেছে। চুরি করে নিয়েছে রান্নাঘরে আবর্জনার মাঝে লুকিয়ে রাখা স্বর্ণালংকারও। তারপর ফ্রিজ থেকে গরুর মাংসের পোটলা ছিল, ফ্রিজ থেকে সে গরুর মাংসের পোটলাও নিয়ে গেছে, মাছ এগুলা অনেকগুলা কিছুই নিয়ে গেছে। স্বর্ণ নিচে আপনার গলার হার ছিল 1 ভরি প্লাস, কানের দুল ছিল প্রায় 14 আনার মতো, দুইটা দুল খুব বড় মাপের। আমি এই দুইটা লুকিয়ে রাখা হয়েছিল আপনার রান্নাঘরে, রান্নাঘর থেকে সে রান্নাঘর খুলে টুলে খুঁজা সবকিছু বের করে নিয়ে গেছে। এ ঘটনায় বাড়িওয়ালার গাফলতি ও দায়িত্বহীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগী ভাড়াটিয়া ও প্রতিবেশীরা। বাড়িটিতে সিসি ক্যামেরা থাকলেও মালিকের দাবি 5 মাস আগে থেকেই বন্ধ রয়েছে তা। আমাদের সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গেছে। ডিসেম্বরে চুরি হয়েছে আমার নিজের বাসা এবং আমার সামনের বাসা, তখন নষ্ট হয়েছে আর আমি সারাই নেই। নিরাপত্তার জন্য ঠিক আছে ভাই, আমি সারাই নেই, আমার বারবার ক্যামেরার তার ছিঁড়ে ফেলায়, এই জন্য আমি ক্যামেরা লাগাই নেই। সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখার জন্য জেরা করতে থাকলে একটি ক্যামেরার ফুটেজ বের করে দেখান বাড়িওয়ালা শামসুল আলমের স্ত্রী আয়েশা বেগম। তবে বাড়ির নিরাপত্তার বিষয়ে গাফলতির বিষয়টি অস্বীকার করেন তিনি। ওনারা আসার পরই আমার বাসা চুরি। ওনারা নভেম্বর অক্টোবরে আসছে, ডিসেম্বরে আমার বাসা চুরি, ওনার বাসা চুরি, আমার বাসা চুরি একদিন, কারণ এর কারণটা উনিই জানেন। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে সেই বাড়িটি পরিদর্শন করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এছাড়া এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।